আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি 9-10-এর ফিজিক্স, অর্থাৎ এই ফিজিক্স বইয়ের ফার্স্ট টু লাস্ট একটা প্লেলিস্টের মাধ্যমে তুমি পড়তে পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পার্ট বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ। একদম বিস্তারিত এবং মার্জিতভাবে বুঝে দেওয়া হবে, এবং ফিজিক্স তুমি ফিল করতে পারবা, অর্থাৎ ফিজিক্স তুমি 100-এ 100 ফিল করতে পারবা। ফিজিক্সে তোমার কোনো ডাউট থাকবে না, সোজা কথা। ঠিক আছে, মুখস্থ করতে হবে না, বুঝতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। একদম শেষ পর্যন্ত শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আসলে সূচনা পর্ব। তো আজকে এমনি একটু আলোচনা করে দেব, জাস্ট কিছু টপিক। তো তোমাদের এই বইটা আসলে কিভাবে সাজানো হয়েছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায়ে আরো 2টা বা 3টা ক্লাস লাগবে, আর মূল বইয়ের প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দেবো তোমাদের ইনশাল্লাহ। এছাড়া বোর্ড কোশ্চেনগুলোও সলভ করে দেবো, এবং সবই একই প্লে লিস্টে থাকবে। তোমরা জাস্ট প্লে লিস্টে ক্লিক করবা এবং একটা করে ডে বাই ডে ক্লাস করবা, অথবা ইচ্ছা মতো ক্লাস করবা ইনশাল্লাহ। সব পারবা, সব না পারার মতো কিছু থাকবে না ইনশাল্লাহ। তো সব ধরনের দুর্বল বা মধ্যম বা যে যারা ভালো স্টুডেন্ট সবাই ভালোভাবে শিখতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো দেখতে থাকো আর কি। তো আজকে আমাদের পর্ব, মানে সূচনা পর্ব আর কি। এখানে যে আমি এই টপিকগুলো লিখছি, এটা তোমাদের এমনি একটু আলোচনা করে ধারণা দিয়ে দিব। এগুলো রিডিং পড়ার টপিক। তো রিডিং পড়ে একবার বা দুইবার পড়ে একটু জানতে হয়, এখান থেকে খুব একটা কোশ্চেন হয় না। তো এরপরে আমাদের শিখতে হবে, যেহেতু আমাদের মূল দায়িত্ব হচ্ছে শেখা, ঠিক আছে, শিখতে হবে, এরপরে না কোশ্চেন পারতে হবে। তো দেখো, প্রথম অধ্যায় এর নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস। তো পার্ট 1 দেখো, এই বইয়ে 1 নম্বর অধ্যায়ের 1 নাম্বার পড়া হচ্ছে যে 1.1। 1 নাম্বার পড়া হচ্ছে কি 1.1, অর্থাৎ দেখো 1 নাম্বার হচ্ছে 1.1। তো 1.1-এ কি বলছে, এখানে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বলতে একটা জিনিস বোঝাচ্ছে। দেখো, ফিজিক্স হচ্ছে সকল বিজ্ঞানের মৌলিক বিজ্ঞান, মানে ফিজিক্স একদম মৌলিক জ্ঞান। সবচেয়ে মৌলিক যে জ্ঞানটা আছে সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ, ম্যাথ হচ্ছে ফিজিক্সের ভাষা। এবং ফিজিক্সের উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির উপরে ভিত্তি করে দাঁড়িয়েছে বায়োলজি। এটা, এবং বায়োলজির উপর ভিত্তি করে আরো অসংখ্য সাবজেক্ট দাঁড় হয়েছে। তো ফিজিক্স হচ্ছে মৌলিক জ্ঞান, ফিজিক্স একদম বেসিক, মৌলিক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে ফিজিক্স। আর গণিত হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের ভাষা, এই কথাটা মনে রাখবা। এটাই এই টপিকে আলোচনা করা হয়েছে। বই থেকে রিডিংটা পড়ে নিবা, আমি তো আর বই পড়ে শোনাতে পারবো না ভাই, অনেক সময় লাগবে। তো এটা বই থেকে রিডিংটা পড়ে নিবা। আর আমি যেটা বললাম সেটাই বইয়ের সার কথা। আচ্ছা, 2 নাম্বার দেখো, 2 নাম্বার পার্ট হচ্ছে 1.2, অর্থাৎ 1 নাম্বার অধ্যায় 2 নাম্বার যে পড়াশোনা, 2 নাম্বার যে পড়াটা আর কি। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর। দেখো, পদার্থবিজ্ঞানের পরিসর, স্কোপ অফ ফিজিক্স। স্কোপ শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র। স্কোপ শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র। স্কোপ শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র। পদার্থবিজ্ঞানের পরিসর দেখো, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মানে বোঝায় হচ্ছে যেটা পদার্থবিজ্ঞানের একদম খাঁটি যে পড়াগুলা, ঠিক আছে, একদম খাঁটি, বেসিক এবং ক্লিয়ার যে পড়াগুলা। যেমন ধরো নিউটনের সূত্র, তারপর যে এই যে গ্যালিলিওর যে সূত্রগুলা, এগুলা যে একদম ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের একদম ধরো বেসিক পার্ট, ঠিক আছে। শব্দ সম্পর্কিত সূত্রগুলা, তারপর যে প্রতিবিম্ব সম্পর্কিত বিষয়গুলা, এগুলো যে একদম ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, এবং এগুলা আদিতেও গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এগুলো স্টেবল, এগুলো চূড়ান্ত। আর আধুনিক পদার্থবিজ্ঞান হচ্ছে কোয়ান্টাম সংক্রান্ত, অর্থাৎ এই যে তোমার ছোট ছোট কণিকা, পরমাণু, অণু, এই সমস্ত বিষয় নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান। অর্থাৎ এখানে তোমার ধরো বিভিন্ন যন্ত্রপাতি ভিত্তিক যে গবেষণা করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলাতে, বিষয়গুলাতে, এই ধরনের পদার্থবিজ্ঞান হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান। বুঝতে পারছো? আচ্ছা, 1.3 অর্থাৎ 3 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টে দেখো, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। এখানে আসলে ইতিহাস তুলে ধরা হয়েছে, অর্থাৎ পদার্থবিজ্ঞান কিভাবে ছোট থেকে এত বড় গুরুত্বপূর্ণ বিজ্ঞান হয়ে উঠলো সেই ইতিহাসটা তুলে ধরা হয়েছে। দেখো,
যখন আদিকালের মানুষ পাথর ঘষে ঘষে আগুন জ্বালাইতো, সেই সময়কার থেকেই এটাও মূলত একটা ফিজিক্সেরই অংশ। তো ফিজিক্স আসলে কি? ফিজিক্স হচ্ছে প্রাকৃতিক নিয়ম, মানে প্রকৃতিতে যেই নিয়মটা ঘটে আর কি, প্রকৃতিতে যেটা ঘটে সেটার এক্সপ্লানেশন হচ্ছে ফিজিক্স। প্রকৃতিতে যেই ঘটনাটা ঘটবে সেটার ব্যাখ্যাই হচ্ছে ফিজিক্স, বা সেটাই হচ্ছে ফিজিক্স। তো প্রাকৃতিক নিয়মগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে ফিজিক্স। তো আদি পর্বতে দেখো গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান সম্পর্কে এখানে বলা হয়েছে। দেখো গ্রিকরা ছিল প্রাচীন গ্রিস, তো তারা হচ্ছে যে ফিজিক্স নিয়ে কাজ করছে, মানে গবেষণা করছে অল্প অল্প করে। ভারতবর্ষে কিছু করেছে, চীনে কিছু আহ, ইয়া ছিল, তবে এগুলা খুবই হচ্ছে সংকুচিত ছিল, অল্প পরিমাণে ছিল। এবং মুসলিম সভ্যতায় এটা বড় অবদান ছিল। মুসলিম সভ্যতার সময়ে অসংখ্য, বিশেষ করে যে বাগদাদ ভিত্তিক বা হচ্ছে যে বিভিন্ন ইরাক, হচ্ছে ইরাকের বাগদাদ ভিত্তিক অনেক গবেষণা হয়েছে। তো মুসলিম সভ্যতায় ভালোই হচ্ছে গবেষণা হয়েছে, বিশেষ করে হচ্ছে ইরানে অনেক জ্ঞানীগুণী লোক ছিল। মুসলিম সভ্যতায় ভালো পরিমাণে একটা গবেষণা হয়েছে। আর গ্রিক, ভারতবর্ষ এবং চীনে অল্প অল্প করে হয়েছে আর কি। তো এরপরে দেখো 1.3.2, অর্থাৎ হচ্ছে যে ওই 1.3 অর্থাৎ 3 নম্বর পার্টের 1.3.1। দেখো আমি এগুলো কেন বলছি, তোমার পড়াটা কিভাবে সাজানো হয়েছে বইটা, এটা বোঝা গুরুত্বপূর্ণ। তো 1.3 পার্টের 1.3.1 পার্টটা হচ্ছে যে আদি পর্ব, অর্থাৎ পূর্বে যেসব ঘটে গেছে সেগুলো নিয়ে, ফিজিক্স নিয়ে যে কাজগুলো হয়েছে সেটা তুলে ধরা হয়েছে। তোমরা এটা পড়বা বই থেকে, অবশ্যই ইতিহাস সুন্দর করে পড়ে নিবা। এখানে বিভিন্ন বিজ্ঞানীর নাম আছে, তোমরা এটা পড়বা। আহ, এরপর হচ্ছে 1.3.2 বিজ্ঞানের উত্থান পর্ব, অর্থাৎ হচ্ছে ইউরোপীয় রেনেসার যুগকে বিন করা হয়। আহ, তো তখন হচ্ছে বিজ্ঞান হচ্ছে যে উত্থান হয়েছে আর কি, মানে বিজ্ঞান উঠে আসতে শুরু করছে, মানে ভালো একটা পর্যায়ে চলে গেছে। তো এই সময় আর কি তখন অনেক আহ, বিজ্ঞানীদেরকে আর কি বিভিন্ন ধর্মীয় যারা হচ্ছে যে ইয়ারা ছিল, খ্রিস্টান ধর্মীয় ইয়ারা ছিল, তারা হচ্ছে শাস্তির আওতায় নিয়ে আসে। যে হচ্ছে তাদের দেখা যায় ধর্মীয় অনেক কথাবার্তাকে লঙ্ঘন করে যাচ্ছিল, বিজ্ঞানীদের বাস্তবতাকে, মানে বাস্তবতা তাদের বানানো ধর্মীয় ইয়েতে লঙ্ঘন করে যাচ্ছিল আর কি খ্রিস্টানদের। তখন আর কি অনেকে শাস্তির ব্যবস্থা করেছে। তো এটা এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের উত্থান পর্ব, এটাও পড়বা। এগুলা হচ্ছে একবার বা দুইবার পড়ে নিবা আর কি, বুঝছো? পড়ে নিয়ে সামনে আগাবা। আর নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের হচ্ছে যে ইয়াগুলা পড়া দেবো, যে তোমার পরিমাপের যন্ত্রপাতি, এরপর হচ্ছে যে পরিমাপের একক যে আছে ওই টপিকগুলো পড়া দেবো ইনশাল্লাহ। একটা একটা করে ক্লাসে একটা একটা করে পড়া দেবো। তোমার সবই পাবা ইনশাল্লাহ, সম্পূর্ণ ফিজিক্স পড়তে পারবা আমার এই চ্যানেল থেকে, আমার এই প্লেলিস্ট থেকে, কোনো সমস্যা নাই। এবং আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ, খুব ভালোভাবে শিখতে পারবা। আমি দেখেছি অনেক বিক্ষিপ্তভাবে অনেক টিচাররা ক্লাস দিয়ে থাকে আর কি, এগুলো তোমাদের বিভ্রান্তি করে, এবং কোর্স কিনতে হয় টাকা দিয়ে। তো এই জিনিসটা থেকে মুক্তি পাবা ইনশাল্লাহ, একদম ফ্রি পড়তে পারবা। ফিজিক্সের ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ তোমরা পাবা, এসএসসি ফিজিক্সের। ইন্টারের ফিজিক্সও আমি ইনশাল্লাহ ব্যাখ্যা করবো, এবং ইন্টারের ম্যাথও পড়াবো, ইচ্ছা আছে। তবে আগে এসএসসি ফিজিক্স। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটাও পড়বা, উত্থান পর্ব এবং সূচনা, এই দুটাই পড়বা। এরপরে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, বর্তমানে পদার্থবিজ্ঞানের তো ব্যবহার দেখতেই পাচ্ছ ভাই অসংখ্য, যে তুমি তোমার ইলেকট্রনিক ডিভাইসগুলো বলো, আর হচ্ছে যে তোমার বিভিন্ন হচ্ছে যে এই যে মেশিন বলো, আহ, এই যে কৃষি যন্ত্রপাতি, বা হচ্ছে যে তোমার স্যাটেলাইট, তারপরে হচ্ছে যে কোনো ধরনের যন্ত্রপাতি, মানে সবকিছুতেই ফিজিক্স আছে ভাই, সবকিছুতেই ফিজিক্স ছাড়া আসলে কোনো যন্ত্রপাতি তুমি পাবা না, আধুনিক যন্ত্রপাতি ফিজিক্স আছেই। এরপরে দেখো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে 1.4 এর পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন, অর্থাৎ প্রকৃতিতে একটা ঘটনা ঘটে, যেমন ধরো সমুদ্রে পানি ফুটতেছে, ঠিক আছে? সমুদ্রে পানি ফুটতেছে, এখন এটা কেন ফোটে, এটা অনেক সময় অলৌকিক মনে হতে পারে, কিন্তু ফিজিক্স এটার একটা স্পষ্ট ব্যাখ্যা দিবে। আবার ধরো ধরো হচ্ছে যে তোমার প্লেন উঠতেছে, ঠিক আছে? প্লেন হচ্ছে যে ওড়ার যে মেকানিজমটা, এটা হচ্ছে, এটা তো প্রাকৃতিক না, এটা হচ্ছে যে আর কি প্রযুক্তির বিকাশ। প্রাকৃতিক নিয়ম কি, যেমন ধরো ক্লাইমেট, এই যে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন, ঠিক আছে? এটার হচ্ছে ফিজিক্স এটার ব্যাখ্যা দিবে। তো প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করে হচ্ছে ফিজিক্স। প্রাকৃতিক রহস্য আর কি কি আছে? প্রাকৃতিক রহস্য তোমার অসংখ্য আছে, গাছের বিভিন্ন বিষয় আছে, এগুলাতেও প্রাকৃতিক রহস্য কাজ করে। এগুলো হচ্ছে যে ফিজিক্স হচ্ছে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করে, অর্থাৎ ফিজিক্স প্রাকৃতিক রহস্য বুঝতে সাহায্য করে। এরপরে দেখো 1.4.2 প্রাকৃতিক নিয়মগুলো জানা, প্রাকৃতিক যেসব নিয়ম আছে সেই নিয়মগুলো জানা। যেমন ধরো প্রকৃতির নিয়মগুলো কি? প্রকৃতির নিয়ম হচ্ছে যে হচ্ছে যে নদী এঁকে বেঁকে যাবে। তারপরে হচ্ছে যে প্রকৃতিতে অসংখ্য রুলস আছে, প্রকৃতি সেগুলো মেনটেন করে চলে। যেমন ধরো তোমার বেশি অতিরিক্ত গরম পড়ছে, মানে
অতিরিক্ত উত্তাপ হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, দেন সেখানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়ম, এগুলো জানা যায় ফিজিক্সের মাধ্যমে। ফিজিক্স থেকে আমরা এগুলো বুঝতে পারি। এরপরে হচ্ছে তোমার প্রাকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, অর্থাৎ প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। যেমন ধরো সিলিকন একটা অর্ধপরিবাহী, জার্মেনিয়াম, এগুলার যে স্ট্রাকচারগত কাঠামো, মানে এগুলার যে কাঠামো আর কি স্ট্রাকচার, সেগুলো জেনে আমরা প্রযুক্তির বিকাশ করতে পারতেছি। এছাড়া আরো ধরো বিদ্যুতের যে ব্যবহার, এটাও কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম থেকে আমরা এটা পাইতেছি, ঠিক আছে? বিদ্যুৎ আমরা উৎপাদন করে ব্যবহার করতে পারতেছি, শক্তি সহজে আদান প্রদান করতে পারতেছি, মানে শক্তি পরিবহন করতে পারতেছি তারের মাধ্যমে। সুতরাং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, এটিও ফিজিক্সের উদ্দেশ্য। তো আজকে হচ্ছে যে আমাদের জাস্ট হচ্ছে যে ধরো ক্লাসটা মানে বইটা স্টার্ট করব, তো সেই জন্য হচ্ছে যে আজকে শুরু করলাম আর কি। তো আজকে কোনো স্পেশাল টপিক নিয়ে আসে নাই, আজকে শুধুমাত্র একটু আলোচনা করা হলো আর কি, তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য। তো দেখো তোমাদের এই সম্পূর্ণ বইটাতে অধ্যায় আছে হচ্ছে 14টা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে যে ভৌত রাশি এবং পরিমাপ, 2 নম্বরে গতি, 3 নম্বরে বল, 4 নম্বরে কাজ, ক্ষমতা, শক্তি, 5 নম্বরে আছে পদার্থ অবস্থা ও চাপ, 6 নম্বর আছে হচ্ছে যে বস্তুর তাপের প্রভাব, 7 নম্বর আছে তরঙ্গ শব্দ, 8 নম্বর আছে আলোর প্রতিফলন, 9 নম্বর আছে আলোর প্রতিসরণ, 10 নম্বরে আছে স্থির বিদ্যুৎ, 11 নম্বর আছে চলবিদ্যুৎ, এবং 12 নম্বর অধ্যায় আছে বিদ্যুৎ চৌম্বকীয়, 13 নম্বর অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 নম্বর অধ্যায় আছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ইনশাল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার করে শেখাবো ইনশাল্লাহ, কোনো ভয় নাই ভাই। আর কোনো কিছু যদি না বোঝো, কোনো শব্দের মিনিং বা স্পেসিফিক, মানে তুমি যেটাই বুঝতেছো না, ঠিক আছে, অথবা কাউকে কোশ্চেন করে তুমি জানতে পারো না বা তোমার কাছে গিলটি ফিল হয়, তুমি জাস্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবা, আমি ইনশাল্লাহ অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব, যথাযথভাবে উত্তর দিয়ে দিব। দরকার হলে যদি তোমার আরো ডাউট থাকে, দরকার হলে আমি সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দিব তোমাকে, ঠিক আছে? কোনো কোনো ফিজিক্স নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, তোমরা জাস্ট আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যুক্ত থাকো। আমি ইনশাল্লাহ তোমাদের সম্পূর্ণ ফিজিক্স ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, বিশেষ করে এসএসসি ফিজিক্স। এরপর আমি এইচএসসি ফিজিক্সও শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়ে ভিডিওটা শেষ করছি আর কি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।